ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। তনিমাস হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা মিষ্টির একটা রেসিপি, যেটা আমি কাঁচা আম দিয়ে বানিয়ে নিয়েছি। এখন গরমের সিজন আছে, কাঁচা আম দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, চাটনি, আচার। তবে কাঁচা আমের মিষ্টি এবং এটা আমি বানিয়ে নিয়েছি ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশটা যতটা লোভনীয় দেখতে, খেতেও কিন্তু ততটা সুন্দর। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এই কাঁচা আম দুটোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে পিল করে আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এখানে আমি দুটো কাঁচা আমের ব্যবহার করে নিলাম। আপনারা যদি বেশি পরিমাণের মিষ্টি বানাতে চান, সেই অনুসারে আপনাদের কিন্তু আর একটু বেশি আমের প্রয়োজন হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমার আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আমের আটিটা যে ভেতরে আছে সেটাকে বাদ দিয়ে আমি এভাবে স্লাইস করে কিন্তু আমটাকে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমের আটিটাকে কিন্তু যদি কোনো রকম এর সাথে পোর্শন থেকে যায় পিসের সাথে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। কারণ এটার আমরা যখন একটা পেস্ট বানাবো, তখন যদি তার মধ্যে কোনো আমের আটির অংশ থেকে যায়, তাহলে কিন্তু খুব তেতো হয়ে যেতে পারে এবং মিষ্টিটা ভালো একেবারেই তৈরি হবে না। একইভাবে কিন্তু আমি পরের আমটাকেও এভাবে ছাড়িয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি পিস করে আমটাকে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমের কুচিগুলোকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল, যাতে আমার এটা মিক্স করতে গ্রাইন্ডারে সুবিধে হয়। ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে। একটা ফাইন পেস্ট কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে কিন্তু আমের কুচিগুলো জলের সাথে মিক্স করে গ্রাইন্ড করা হয়ে গেল। আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে রাখলাম। কনসিস্টেন্সিটা কিন্তু আমাদেরকে এতটাই রাখতে হবে, খুব বেশি পাতলা করলেও চলবে না, আবার বেশি ঘন রাখলেও চলবে না। প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 500 ml হোল ফ্যাট মিল্ক। এখানে আমি নিয়ে নিলাম। খুব ভালোভাবে দুধটাকে আমাদেরকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। অন্তত 2 থেকে 3 মিনিট আমাদের দুধটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর ছানা বানাবার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন ভিনিগার 2 টেবিল স্পুন জলের মধ্যে দিয়ে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার দুধটা কেটে গেল আর আমার ছানাটা কিন্তু সহজেই তৈরি হয়ে গেল। এরপর আমি ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি জলটাকে। জলটা সেপারেট হয়ে গেল আর ছানাটা আমার খুব সুন্দরভাবে কিন্তু ছাঁকনির মধ্যে রইল। এখানে আমি ভালোভাবে জলটাকে দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি। আর যেহেতু এখানে ভিনিগার ব্যবহার করেছি, তার জন্য কিন্তু সামান্য একটু টক টক ভাব থাকতে পারে। সেটা কাটানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে ভালো করে ভিনিগারটাকে ধুয়ে নিলাম। ভিনিগার যদি সামান্যও থাকে টেস্ট, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা একেবারেই ভালো হবে না। ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমি জল দিয়ে ছানাটাকে দেখুন এভাবে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। আর এটাকে 10 মিনিট মতন এভাবে প্লেটে ঠান্ডা করার জন্য বসিয়ে দিলাম। পর আমি কড়ার মধ্যে কাঁচা আমের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন ফোটাবার পর আমি এখানে 300 গ্রাম মতো চিনি এখানে ব্যবহার করে নিচ্ছি। যতটা আপনারা মিষ্টি পছন্দ করে ততটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা আমি 10 মিনিট মতন খুব ভালোভাবে কিন্তু চিনিটার সাথে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি একটু গ্রিন কালার অ্যাড করে দিচ্ছি, ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের মিষ্টিটা বানাবো, তাই জন্য সামান্য একটু আমি ফুড কালার ব্যবহার করলাম। তবে ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা এটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন। মিনিট 15 ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন আমার
মিক্সচারটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে। যতক্ষণ না ঘন হচ্ছে আমি কিন্তু নাড়াচাড়াভাবে করে গেছি। এই মিশ্রণটাই কিন্তু আমরা জ্যাম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য বসিয়ে দেবো। নিয়ে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে যে ছানাটা ছিল সেই ছানাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। ছানার সাথে আমি মিশিয়ে নেব এখানে হাফ কাপ গুঁড়ো দুধের পাউডার, মিল্ক পাউডার। আমি এখানে ছানার সাথে মিক্স করে এটা আমি গ্রাইন্ড করে নেব। তবে এটা কিন্তু একেবারেই ড্রাই গ্রাইন্ড করবেন, কোনো রকম জল ব্যবহার এর মধ্যে করবেন না। কনসিস্টেন্সিটা ঠিক আমার এরকম হবে। নিয়ে আমি যে র ম্যাঙ্গো জেলিটা আমি বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জেলিটা আমরা ইউজ করতে পারি ব্রেডের ওপর। কনসিস্টেন্সিটা দেখুন এরকমই হবে আমার, কিন্তু রংটাও কিন্তু কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কেক টিন মোল্ড। এটাকে আমি একটু ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিলাম। নিয়ে আমি ব্যাটারটাকে পুরোটা এভাবে দিয়ে দিলাম। ব্যাটারটা পুরোটা আমার ঢালা হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু কেশর এর ওপর দিয়ে দিচ্ছি। এই ভাপা সন্দেশটা যখন আমার তৈরি হবে, কেশরের গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর বানিয়ে দেবে টেস্টটাকে। খুব সুন্দরভাবে কিন্তু আমার কেশরগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে জল 1/4 লেভেল পর্যন্ত জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। এর ওপর আমি এখানে ব্যাটারের যে মিশ্রণ বাটিটাকে বসিয়ে দিলাম। এটা আমি অন্তত 20 থেকে 25 মিনিট মতন স্টিমে এটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। 20 থেকে 25 মিনিট মতন আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে পরিষ্কার কিন্তু আমার কাঠিটা উঠে আসছে, তার মানে কিন্তু আমার সন্দেশটা একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর আমি 4 থেকে 5 ঘন্টা মতন এটাকে রেফ্রিজারেট করে নেব। ফ্রিজে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা আমার হয়ে গেছে। ভাপা সন্দেশটাকে আমি এভাবে চৌকো আকারে এভাবে নিয়ে এসেছি। এরপর আমি এর উপর কাটা কিছু চেরি এখানে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করে নিচ্ছি। তবে এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে কিন্তু কাঁচা আমের এই ভাপা সন্দেশ রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেল। ভীষণই অন্যরকম একটা সন্দেশের রেসিপি এটা। আপনাদের কাছে অনুরোধ রইল, আশা করি আপনারা এটাকে একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আপনাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আগামী পর্বে আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একটা নতুন রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।